সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং এর 2.3 ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। 2.3.1 ভূমিকা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্স, নেসেসিটি অফ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। আমরা দেখি আজকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তথ্য আদান প্রদানে তারের সংযোগের পাশাপাশি তারবিহীন সংযোগের প্রযুক্তির আবিষ্কার বর্তমান সময়ে অনেক বড় একটি অর্জন। তারের সংযোগের মাধ্যমে শুধুমাত্র কথা বলা ও মেসেজ আদান প্রদান করা গেলেও তারবিহীন সংযোগের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে আরও অসংখ্য কাজ করতে পারা আমাদের সবার কাছে একটি নতুন জগতের উন্মোচন করেছে। মোবাইল ফোন এখন শখের সীমা ছাড়িয়ে আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে ওয়্যারলেসবিহীন যোগাযোগ ব্যবস্থা চিন্তাও করা যায় না। একজন মানুষ ব্যক্তিগত পর্যায়ে যেভাবে পারস্পরিক যোগাযোগ, বিনোদন, শিক্ষা, পরিবহন ও চিকিৎসার কাজে স্মার্টফোনে ওয়্যারলেস প্রযুক্তির সহায়তা নেয়, ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনা, দাপ্তরিক কাজ, আইন শৃঙ্খলা রক্ষা, প্রতিরক্ষা বা রাষ্ট্রীয় নিরাপত্তায় ব্যাপকভাবে ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার হয়। ভূতলে কয়লা খনিতে, সমুদ্রে জাহাজ নিয়ন্ত্রণে, আকাশে উড়োজাহাজ কিংবা মহাকাশে রকেট বা কৃত্রিম উপগ্রহ পরিচালনায় ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকারী স্টেশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার একমাত্র উপায় হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধিতে ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি বহুমাত্রিক ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। নিরাপত্তা রক্ষায় বিশেষত অপরাধী শনাক্তকরণে অথবা ভ্রমণকারীর অবস্থান কিংবা কোনো যানবাহন ট্র্যাক করার কাজে এই প্রযুক্তিই একমাত্র সমাধান। রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা কার্যক্রম পর্যবেক্ষণ করতে এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। এছাড়া ইন্টারনেট ভিত্তিক আধুনিকতম তথ্য বিনিময় বা যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যা ইলেকট্রনিক, সফটওয়্যার, সেন্সর নেটওয়ার্ক সংযোগের সাথে সংযুক্ত ডিজিটাল ডিভাইস, যা পরিবহন, হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকচুয়েটর এবং অন্যান্য ডিজিটাল আইটেমের নেটওয়ার্কের সাথে সংযুক্ত এবং তথ্য বিনিময় করতে সক্ষম। ফলে এই প্রযুক্তি ব্যবহারে বিল্ডিং, হোম অটোমেশন, অবকাঠামো স্থাপনা, ম্যানুফ্যাকচারিং, কৃষি, চিকিৎসা, এনার্জি ইত্যাদি সেক্টরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ এবং তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। একটি স্মার্ট রিস্ট ব্যান্ড পালস রেট, হার্টবিট, স্ট্রেস লেভেল, কত সময় হাঁটাহাঁটি করা হলো এবং শারীরিক ওজন মাপার কাজ দ্রুত ও বিশ্বস্ততার সাথে করতে পারে। IEEE, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। আমরা এখন দেখব 2.3.2 ব্লুটুথ। ব্লুটুথে হচ্ছে সংজ্ঞা হচ্ছে নিম্ন শক্তিসম্পন্ন রেডিও ফ্রিকোয়েন্সি, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি সঞ্চালনে ডাটা আদান প্রদানে সক্ষম তারবিহীন স্বল্প দূরত্বে ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস প্রযুক্তিকে ব্লুটুথ বলে। এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 80215। 802 হচ্ছে 1980 সালে ফেব্রুয়ারি মাসে এটা আবিষ্কৃত হয়েছিল, তাই 1980 সালের 80 এবং ফেব্রুয়ারি মাসের 2 এখানে চিহ্ন হিসেবে দেওয়া হয়েছে। আর 15 হচ্ছে তার প্রতিনিধিত্ব করতেছে কোন সার্ভিসটা সে দিচ্ছে। এখানে ব্লুটুথ হচ্ছে 15। ডেটা ট্রান্সমিশন স্পিড 0.72 থেকে 2.25 Mbps মেগাবিট পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 GHz। রেঞ্জ হচ্ছে 3 থেকে 10 মিটার। ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। নেটওয়ার্ক টাইপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক।
ব্যবহার ল্যাপটপ, পিডিএ, ট্যাব, স্মার্টফোন, মাউস, কিবোর্ড, হেডফোন এগুলো। সুবিধা হচ্ছে স্বল্প বিদ্যুৎ ব্যবহার এবং কোনো খরচ নেই। আর অসুবিধা হচ্ছে কম রেঞ্জ এবং নেটওয়ার্ক অনিরাপদ। তারপর আমরা দেখি ওয়াইফাই। এটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। সংজ্ঞা বা ডেফিনেশন: বেতার তরঙ্গ ব্যবহার করে উচ্চ গতির তারবিহীন ইন্টারনেট ও নেটওয়ার্ক প্রযুক্তিকে ওয়্যারলেস ফিডেলিটি বা সংক্ষেপে ওয়াইফাই বলে। এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11a/b। ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 11 থেকে 200 Mbps। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 5 GHz পর্যন্ত। রেঞ্জ হচ্ছে 50 থেকে 200 মিটার পর্যন্ত। ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। নেটওয়ার্ক টাইপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ব্যবহার হচ্ছে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোন, মাউস, কিবোর্ড, হেডফোন, স্পিকার এগুলো। সুবিধা হচ্ছে কম খরচ, দ্রুত গতি, কনফিগারেশন সহজ। আর অসুবিধা হচ্ছে বিদ্যুৎ খরচ বেশি আর ভ্রমণরত অবস্থায় ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটে। তারপর আমরা দেখি ওয়াইম্যাক্স। এটা আরেকটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়াইম্যাক্স হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ব্যাপক এলাকায় 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উচ্চ গতির তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের প্রযুক্তিকে ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস সংক্ষেপে ওয়াইম্যাক্স বলে। এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16 বা 16। এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 80 থেকে 1000 Mbps অর্থাৎ 1 গিগাবিটস 1 Gbps। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 থেকে 66 GHz। রেঞ্জ হচ্ছে 10,000 থেকে 50,000 মিটার অর্থাৎ 50 কিলোমিটার। আর ট্রান্সমিশন মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স। নেটওয়ার্ক টাইপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সুবিধা হচ্ছে দ্রুত গতি, কভারেজ এরিয়া বেশি, দুর্গম এলাকাতেও সংযোগ দেওয়া যায়। আর অসুবিধা হচ্ছে ব্যয়বহুল, রক্ষণাবেক্ষণ খরচ বেশি, ইনস্টলেশন প্রক্রিয়া জটিল, খারাপ আবহাওয়ায় ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে। ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। ব্লুটুথ, ওয়্যারলেস ফিডেলিটি এবং ওয়াইম্যাক্স এই তিনটি ওয়্যারলেস প্রযুক্তির তুলনামূলক কার্যকারিতা একটা ছক নিচে দেওয়া হলো। নেম, স্ট্যান্ডার্ড, IEEE স্ট্যান্ডার্ড, ফ্রিকোয়েন্সি, স্পিড, রেঞ্জ, নেটওয়ার্ক। ব্লুটুথ হচ্ছে 802.15। ওয়্যারলেস ফিডেলিটি ওয়াইফাই হচ্ছে এটা ওয়াইফাই হবে ওয়াইফাই হবে 802.11। আর ওয়াইম্যাক্স হবে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস হচ্ছে 802.16। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45, এখানে 2 থেকে 4.5 পর্যন্ত। আর ওয়্যারলেস ফিডেলিটি ওয়াইফাই 2 থেকে 4.5 পর্যন্ত। আর ওয়াইম্যাক্স হচ্ছে 2 থেকে 66 পর্যন্ত। স্পিড হচ্ছে 0.75 থেকে 25 পর্যন্ত। আর ব্লুটুথে হচ্ছে 11 থেকে 200 পর্যন্ত আর Gbps। আর ওয়াইম্যাক্স হচ্ছে 80 থেকে 1000 অর্থাৎ 1 Gbps। রেঞ্জ হচ্ছে 3 থেকে 10 মিটার। ব্লুটুথ হচ্ছে 3 থেকে 10 মিটার। ওয়াইফাই হচ্ছে 50 থেকে 100 মিটার এবং ওয়াইম্যাক্স হচ্ছে 10,000 থেকে 50,000 মিটার বা 50 কিলোমিটার। নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথ WPN পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইম্যাক্স হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো আশা করি সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।